জনাব নুরুল্লাহ, দেশে তো অব্যাহতভাবে গ্যাসজনিত, বিশেষ করে রান্নায় গ্যাসের ব্যবহারের ক্ষেত্রে দুর্ঘটনা বাড়ছে। বিশেষ করে এলপিজি ব্যবহারের পরিমাণ যতটা বৃদ্ধি পাচ্ছে, এর সাথে তাল মিলিয়ে দুর্ঘটনাগুলোও বাড়ছে। আপনার বিবেচনায় এই দুর্ঘটনাগুলো কেন হচ্ছে? ধন্যবাদ। আমার যেটি মনে হয় সেটি হলো যে প্রথমেই এলপিজি ব্যবহার বিধির যে নিয়মাবলী রয়েছে, দেশীয় এবং আন্তর্জাতিক মানের যে সেফটি রুলস, সেটিকে আসলে সবার ভিতরে জানা প্রয়োজন। যারা ইমপ্লিমেন্টিং, যারা ডেলিভারি করছে, প্রোডাকশান ইউনিট সহ ডেলিভারি ইউনিট, সবারই এই বিহেভিয়ারটা জানা দরকার। পাশাপাশি যারা ব্যবহারকারী, তাদের জন্য এই ধরনের একটা গাইডলাইন্স বা ব্যবহার বিধির একটি নিয়মাবলী সবার কাছে পৌঁছে দেওয়া দরকার। প্রয়োজন বোধে এই নিয়মাবলী প্রচার মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে প্রতি সার্টেন পিরিয়ড পরপরই এটিকে প্রকাশ করা দরকার, যেন মানুষ এই বিষয়ে সচেতন থাকে। কারণ এটি সাধারণ ন্যাচারাল গ্যাস নয়, এটি একটি পেট্রোলিয়ামজাত পদার্থ, যেটি কখনো লিকেজ হলে বা ব্যবহার বিধিতে কোনো ভুল হলে এটি সাধারণত বাতাসের সঙ্গে মিশে না। এটি ভূমি থেকে বা যে কোনো গ্রাউন্ড থেকে 6 থেকে 9 ইঞ্চি উপরে একটা ক্লাউড ফর্ম করে, যে ক্লাউড ফর্ম করার পরে ও স্টেবল হয়ে দাঁড়িয়ে থাকে। কখনই কোনো ট্রায়াঙ্গুলার কেসে গ্যাস এবং অক্সিজেনের সংস্পর্শে থাকার ফলে কোনো ফায়ারিং হলে সঙ্গে সঙ্গে এটি স্পার্ক করে। পার্টিকুলারলি কেউ যদি রান্নাঘরেও যদি লিকেজ থাকে এবং গ্যাসটি জমা হয়, সেই সময় যদি কোনো কারণে তার ঘর যদি ডার্কলি ক্লোজ থাকে, তখন যদি সকাল উঠেই যে প্রথমে যে সুইচ দেয়, সুইচ দিলে প্রত্যেকটা সুইচের একটা স্পার্ক হয়। সেই স্পার্ক যদি লিক থাকে, তাহলে অটোমেটিক্যালি ইট উইল ক্যাচ ফায়ার এবং এক্সপ্লোশন হবে। এবং এই এক্সপ্লোশনগুলি সাধারণত 250 গুণ বেশি। দি এক্সপ্লোশন অফ এ এলপিজি ট্যাঙ্কার, এলপিজি স্টোরেজ স্প্লিন্টার, যে কোনো সার্টেন প্রেশারের চাইতে তার ওয়ার্কিং প্রেশারতে 250 গুণ বেশি আকারে এক্সপ্লোর করবে। তত সেইতে সাথে না না, মানে আপনি সেটা তো বললেন যে এই মানে লিকেজটা কোত্থেকে হচ্ছে, এটা কি রেগুলেটর থেকে হচ্ছে, নাকি হোস পাইপ থেকে হচ্ছে, নাকি সিলিন্ডার থেকে হচ্ছে? কারণ হরহামেশাই মিডিয়াতে যখন রিপোর্ট আসে দুর্ঘটনার পর, আমরা দেখি যে বলা হচ্ছে সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে, কিন্তু সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা তো ওইভাবে দেখা যায় না। কিন্তু মানে এটা কী হচ্ছে আসলে, আর এর দায় দায়িত্বই বা নির্ধারণ করা হচ্ছে না কেন একটা করে দুর্ঘটনা ঘটার পর? প্রথমেই হলো লিকেজটি আসে, প্রথম হলো যে একটা রাবার হোসটি যেটা থাকে, সেটি সাধারণত খুবই লো কোয়ালিটির ব্যবহার করে থাকে, যাতে এটি এবং প্রায়শই এটি চেঞ্জ করা দরকার এবং এটি ইনস্পেকশন করা দরকার। এবং যারা ব্যবহার করে তাদেরকে বলে দেওয়া উচিত যে এটি সার্টেন পিরিয়ড অফ টাইম, 3 মাস বা 6 মাস পর এটিকে চেক করা দরকার, এবং চেক করার পাশাপাশি এটাকে রিপ্লেস করা দরকার, নাম্বার 1। নাম্বার 2 হলো সিলিন্ডারগুলির যে যখন ফেরত চলে যায়, তার আগে বলি যে সিলিন্ডারের জন্য যে এই এলপি গ্যাসের জন্য রেকমেন্ডেড ওভেন দরকার, যেটি চুলা, সেই চুলাটিও হতে হবে একটি রেগুলেটেড বডি কর্তৃক সার্টিফাইড হইতে হবে। যেমন তেমন চুলোতে এটি ব্যবহার করলে অনেক সময় যখন সে সুইচ অফ করে রেগুলেটরের চুলোর, অনেক সময় লিক থাকে, সেই লিক থেকে অনেক সময় গ্যাসটি রুমের মধ্যে জমা হয়ে থাকে, যেটি গৃহিণীরা এটি বুঝতে পারে না। যদিও তার একটা ব্যাড স্মেল থাকে, সেই ব্যাড স্মেলটি হলো H2S এর, কিন্তু এটি অনেক সময় অনেক প্রতিষ্ঠানে কম্পোজিশনে মার্কেটে কম বেশি হওয়ার জন্য অনেক সময় পাওয়া যায় না। যদি অনেক সময় না পাওয়া যায়, অনেক সময় গৃহিণীরা বুঝতে পারে না, তখন অ্যাকুমুলেশন হওয়ার চান্স থাকে। সে কারণে চুলো একটা দায়বদ্ধতা থাকে। পাশাপাশি যেটি হলো সেটি হলো যারা সিলিন্ডার ডেলিভারি করে থাকেন, তাদের এটি ব্যবহার বিধিও অনেকটি নিয়ম মাফিক চলতে হবে, এবং এটি প্রতিবার যখনই রিফিলিংয়ের জন্য যাবে, তখন সেটি যেন পূর্ণাঙ্গভাবে ইন্টারন্যাশনাল কোড অফ প্র্যাকটিস অনুযায়ী, সেফটি কোড অফ প্র্যাকটিস অনুযায়ী এটাকে ইনস্পেকশন করে, যদি সুইটেবিলিটি থাকে ফর রিফিলিং,
then it will be refilled, or otherwise it will be rejected, or it will be put into the storage. না, আপনি আপনি দায়িত্ব থাকার সময় তো এটার একটা নিরাপত্তা বিধিমালা প্রণয়ন করা হয়েছিল, এখন এনার্জি রেগুলেটরি কমিশন এটা দেখছে। এখন ঘটনা হচ্ছে যে ধরনের এলপিজি থেকে যে ধরনের দুর্ঘটনা সারা দেশে ঘটেছে, এর উপর কি আপনাদের কোনো ফাইন্ডিংস সে সময় ছিল যে কেন দুর্ঘটনাগুলো ঘটছে? আর আমি যেটা উল্লেখ করলাম এর আগে, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটছে কিনা, নাকি লিকেজ হচ্ছে চুলা থেকে, অথবা মানে ওয়াশার থেকে, অথবা পাইপ থেকে, হোস পাইপ থেকে, কি হচ্ছে, কি ধরনের ফাইন্ডিংস? আর এটা দেখভাল করার দায়িত্বই বা কার? প্রথমে সিলিন্ডার বাস্ট হয় না, প্রথমে এটা অ্যাকুমুলেট হওয়ার পরে একটা, যদি অ্যাকুমুলেশনটা অনেক বেশি পরিমাণ হয় তখন সিলিন্ডার থেকে যে গ্যাসটা বেরোয় সেটার সঙ্গে শেয়ারিং হলে সিলিন্ডার বাস্টের চাইতে হোল রুমটা আগে বাস্ট হয়ে যায়। সিলিন্ডার বাস্টের চাইতে ওই গ্যাসের জন্য যে এক্সপ্লোশন হয় সেটি জানলা টানলা ভেঙে সে রুম টুম ভেঙে যায়, অনেক সময় সিলিন্ডারও ভাঙতে পারে। সিলিন্ডার এক্সপ্লোর হয় কিন্তু সংখ্যায় কম। সিলিন্ডারের চাইতে গ্যাসগুলি এক্সপ্লোর হওয়ার জন্যে ও হোল বিল্ডিংটা কলাপস করে দিতে পারে, অথবা বিল্ডিংয়ের একটা অংশ, ওয়াল, এইসব জিনিস হয়ে থাকে। সিলিন্ডার হয় যদি সেটি অনেকটু পুট ইনটু দি ইন ওভেন বা কোনো একটা আগুনের চুল্লির মধ্যে যদি পড়ে তাহলে সিলিন্ডার এক্সপ্লোশন হতে পারে। সেটি আবার ভয়াবহতা আরও বেশি, কারণ সিলিন্ডারের মধ্যে আরও বেশি পরিমাণ যদি গ্যাস থাকে তাহলে আরও একটা বড় আকারে এক্সপ্লোশন হয়। কিন্তু এটি ইতিপূর্বে আমরা যেটা দেখেছি সেটা হলো যে সিলিন্ডার এক্সপ্লোশনের চাইতে এই পার্টটাই বেশি হতো, এবং তাতে গৃহিণীরা ইনজিওর্ড হতো, আগুন ধরে যেত তাদের গায়ে, এবং সেক্ষেত্রে তাদের ফায়ার হ্যাজার্ড হতো। এটি আসলে রেগুলার মনিটরিং করার জন্য একটা বডি থাকা দরকার ছিল, যদিও এখন কেউ আছে বলে আমার মনে হয় না, যদিও দায়িত্ব এক্সপ্লোসিভ এবং বিআরসির দায়িত্বে আসে। কিন্তু এটি আসলে মার্কেটিং কোম্পানির পাশাপাশি যারা এগুলো বিক্রি, তার পাশাপাশি আরেকটি বডি solely responsible হওয়া উচিত টু মনিটর দেয়ার সেফটি কোড অফ প্র্যাকটিস হুইচ দে আর অ্যাডাপ্টিং অর নট। যদি তারা অ্যাডাপ্ট না করে তাদেরকে সাজেস্ট করা, অথবা তাদের পেনালাইজ করা, অথবা তাদেরকে মনিটর করা রেগুলার বেসিসে থাকা উচিত বলে আমি মনে করি। আদারওয়াইজ এটি কিন্তু ডে বাই ডে ইট উইল বি ইনক্রিজ, এই ধরনের অ্যাক্সিডেন্ট বাড়তে থাকবে, এবং এটির জন্যে জীবন নষ্ট হবে এবং ইকুইপমেন্ট নষ্ট হবে, পাশাপাশি এটা রেপুটেশনাল বাড়াচ্ছে। কারণ বাংলাদেশের ন্যাচারাল গ্যাসকে আর বাসাবাড়িতে ব্যবহার দেওয়া হবে বলে মনে হয় না। সেই কারণে আমার কাছে মনে হয় যে এলপিজিকে যদি বাসার কাজে ব্যবহার করা হয় তাহলে এটার জন্য একটু ক্লোজ মনিটরিং দরকার আছে, এবং রেগুলার বেসিসে এটির জন্য নির্দেশাবলী প্রকাশ করা, যেটা মার্কেটিং কোম্পানি এবং সরকার বোধ একসঙ্গে মিলে এটার প্রতি নজর রাখতে হবে, এবং এটার প্রতিনিয়তই এর ব্যাপারে নির্দেশাবলী প্রকাশ করতে হবে। আপনার কি মনে হয় যে এই বিস্ফোরক অধিদপ্তরের তো একটা দায়িত্ব আছে সিলিন্ডারের দেখা, আবার বিএসটিআই এই সিলিন্ডারেরগুলোর মান যাচাই করে সার্টিফিকেশন করছে, এবং কোম্পানিগুলোও করছে, কিন্তু একটা অভিযোগ প্রায়ই পাওয়া যায় যে নামি দামি কোম্পানিগুলোর সিলিন্ডারে অবৈধভাবে অন্যরা গ্যাস ভরছে, মানে যেটাকে আপনারা ক্রস ফিলিং বলছেন। তাহলে এই দুর্ঘটনা বাড়ার জন্য এই ক্রস ফিলিংয়েও কি ভূমিকা রাখছে? আবার বিস্ফোরক অধিদপ্তর কি তাদের দায়িত্ব পালন করছে না? বিস্ফোরক দ্রব্যদের কিছু লিমিটেশনস আছে, তাদের ম্যান পাওয়ার সহ তাদের কারিগরি জ্ঞান বা বাস্তবসম্মত জ্ঞানের তাদের কিছুটা লিমিটেশনস রয়েছে, কারণ তারা শুধুমাত্র কাগজ কলমে তাদের অভিজ্ঞতা রয়েছে, এদের বাস্তব ফিল্ডে তাদের অভিজ্ঞতা কম। কিন্তু তারা যতটুকু করছেন সেটি তাদের লিমিটেশনের মধ্যে তারা করে থাকে। কিন্তু পাশাপাশি বিএসটিআই যেটা সিলিন্ডার তৈরি করে অনুমোদন দিয়ে থাকেন, তাদের আরও একটু কষাদারি ইভেন্ট থাকা উচিত, বিশেষ করে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাটেরিয়ালস, থিকনেস অফ দ্য ম্যাটেরিয়াল এবং কম্পোজিশন অফ দ্য ম্যাটেরিয়ালকে কনফার্মেশন নিতে হবে, এবং ইন্টারন্যাশনাল যে কোম্পানি থেকে যারা যে ম্যাটেরিয়াল শিট কিনে নিয়ে এসে সিলিন্ডার বানাচ্ছে সেসব কোম্পানিগুলিকে, এবং তারা যে ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স করছে এইটিও দেখভাল করার দরকার আছে। এটা বিএসটিআইয়ের অভিজ্ঞতা নেই, এটি এক্সপ্লোসিভ অভিজ্ঞতা নেই। এই ধরনের অভিজ্ঞতা সম্পর্কে লোক দিয়ে ওদের কোয়ালিটি চেক করা উচিত, কারণ তারা যে সিলিন্ডারগুলো বানাচ্ছে কোয়ালিটি অফ ওয়েল্ডিং কতটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছে, এবং সেটি এনডিটি সহ বিভিন্ন লেভেলের টেস্ট করে প্রায়শই টেস্ট করা হচ্ছে কিনা, র্যান্ডম বেসিসে টেস্ট করছে না, ব্যাচ বেসিসে প্রোডাকশন হচ্ছে টেস্ট করা হচ্ছে কিনা, সেই টেস্ট রিপোর্টটি এক্সপ্লোসিভ দেখছে কিনা, বা রেসপেক্টিভ
বিএসটাই দেখার পরে সেই টেস্ট রিপোর্টের উপর বেসিস করে তাদেরকে বাজারজাতকরণের অনুমতি দেওয়া হতে পারে, যেটা ইন্টারন্যাশনাল কোড অফ প্র্যাকটিসগুলিতে করে থাকে। যে একটা ব্যাচ তৈরি হলো, থার্ড পার্টি আসে, এক্সপার্টরা আসে, তারা দেখার পর বলে যে এই লট থেকে 1000 থেকে 10টা টেস্ট করায়, 10টা যদি পাস করে তাহলে ওই লটকে সার্টিফাই করা হয় যে গো ফর সেলস। এই ধরনের কিছু করা একদম শেষ জায়গাতে চলে আসছে, আপনি ব্যবহারকারীদের সতর্ক থাকার জন্য কি বলবেন, একদম যদি ছোট করে বলেন। ব্যবহারকারীরা প্রথমেই এলপিজিটিকে অন করার পূর্বে তাদের যে ব্যবহার বিধি আছে তার বাসা বাড়িতে প্রথমে সুইচ অন করার আগে, ঘরের একটা সুইচ অন করার আগে প্রথমে দরজা জানলা খুলবে। দরজা জানলা খোলার পরে অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট ওয়েট করার পরে তারপরে তারা চুলা জ্বালাবে। তার আগে তারা কনফার্ম করবে যে কোনো ধরনের গন্ধ পাচ্ছে কিনা, গ্যাসের একটা ব্যাড স্মেল থাকে, সেই স্মেলটা যেন তারা যখনই পাবে তখন যেন কোনো ধরনের সুইচ অন না করে এবং গ্যাসের সুইচ অন না করে প্রথমে দরজা জানলা খুলে দেবে। তারপরে যখন গন্ধটা চুলা দেবে তারপরে তারা সুইচ অন করবে এবং অ্যাকর্ডিংলি গ্যাস চুলা অন করবে। এটা যদি রেগুলার মেনটেন করে তাহলে তাদের দুর্ঘটনা থেকে তাদের সম্ভাবনা কম থাকবে। ধন্যবাদ জনাব আলী ইকবাল মোহাম্মদ নুরুল্লাহ, আপনার মতামত।